প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ আমি আমার শাশুড়ি মায়ের ডিম বড়া রেসিপি রান্না করে দেখাবো। আমি এখানে 4টি আলু নিয়েছি, সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করাটা আমি দেখাইনি, এই জন্য সবাই আমরা সিদ্ধ করতে পারি তাই। আর এখানে 3টা ডিম নিয়েছি আর লবণ নিয়েছি। এখন আমি আলুগুলো ছুলে দেখাবো। দেখুন, আমার আলুগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন আমি আলুগুলো মিক্স করে নিব। আলুগুলো হালকা হালকা একটু গরম আছে, এটা একটু ঠান্ডা হলে আমি ডিমগুলো দিয়ে দিব। দেখুন, আমার আলুগুলো মিক্স করা হয়ে গেছে। আমি ভালোভাবে মিক্স করে নিয়েছি। এখানে কোনো দানা থাকলে বড়াটা ভালো হয় না, তাই সুন্দর করে মিক্স করে নিয়েছি। এখানে আমি 3টা ডিম নিয়েছিলাম, এখন 3টা দেওয়া যাবে না, আমি 2টাই দিয়ে দিব। দিয়ে ভালোভাবে মিক্স করে নিব। আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। দেখুন আমি কিভাবে মিক্স করে নিচ্ছি। দেখুন সুন্দরভাবে মিক্স হয়ে গেল। এখন আমি বড়াটা ভেজে দেখাবো। দেখুন, আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, চুলা জ্বালিয়ে দিয়েছি। এখন আমি তেলটা দিয়ে দিব। তেলটা দিয়ে দিলাম। এখন আমি এই দেখুন বড়াগুলো এরকম করে নিয়ে নিব, তারপরে ভাজবো। দেখুন আমার বড়াটার এক সাইড হয়ে গেছে। এখন আমি উল্টিয়ে দিব। এভাবে করে আমি এই পাশটাও ভেজে নিব। দেখুন আমার বড়াগুলো এ পাশও হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে উঠিয়ে নিব। এই দেখুন ঠিক এভাবে করে আমি সবগুলো বড়া ভেজে নিব। দেখুন বড়াটা রান্না করার জন্য আমি একটা পাতিল বসিয়ে দিয়েছি, ছড়ানো পাতিল। এখন আমি তেল দিয়ে দিব পরিমাণ মতো। দিয়ে দিব একটি পেঁয়াজ কুচি। দেখুন আমার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি পানি দিয়ে দিব। দিয়ে দিব স্বাদ মতো লবণ। দিয়ে দিব হলুদের গুঁড়া। দিয়ে দিব মরিচ গুঁড়া। এটাকে আমি কষিয়ে নিব। দিয়ে দিলাম আদা রসুন বাটা। দেখুন আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে।
এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। এই যে পানি নিয়েছি। এখন আমি এই ঝোলটাকে সিদ্ধ করে নেব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন দেখবো আমার তরকারির ঝোলটা কেমন হয়েছে, সিদ্ধ হচ্ছে। এখন আমি বড়াগুলো দিয়ে দিব। এই দেখুন, বড়াগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি ঢাকনা লাগিয়ে দিব। তরকারিটা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখন আমার তরকারিটা আমি দেখব কেমন হয়েছে। দেখুন কত সুন্দর কালার এসেছে। আমি এখন কিছু জিরার গুঁড়ো দিয়ে দেব। এভাবে করে আমি নেড়ে চেড়ে দেব। এভাবে আপনাদের যদি ভালো লাগে রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। এখন আমি ঢাকনা লাগিয়ে রাখবো কিছুক্ষণ। দেখুন আমার ডিম বড়া তরকারিটা রান্না হয়ে গেছে, কত সুন্দর হয়েছে। আমি এখন একটা বাটিতে বেড়ে দেখাবো। এটা আমার শাশুড়ি মায়ের সিক্রেট রেসিপি। আপনারা বানিয়ে দেখবেন, ভালো লাগবে। হয়ে গেল আমার ডিম বড়া রান্না। আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে একটি লাইক দিবেন, সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।